পিৎজা লাভার, কি অবস্থা তোমাদের? সেদিন খুব ক্ষুধা লেগে গিয়েছিল আর আমি চলে গিয়েছিলাম পিৎজা হাটে। এদিক সেদিক ঘুরতে গিয়ে যখন আমাদের ভীষণ ক্ষুধা লেগে যায় তখন আমরা সবাই মিলে চলে যাই পিৎজা হাটের এই পিৎজাটা ট্রাই করার জন্য। ভাবলি আপু, স্বর্ণ আপু আর মমো আপু, এবং মমো আপুর বেবিটা তো ভীষণ দুষ্ট। দুষ্ট। তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম সেখানে পিৎজা খাইতে, আরো আপুরাও ছিল সেখানটায়। আমাদের ভালোই আড্ডা দেওয়া হয় আর আড্ডা দিতে দিতে পিৎজাও খাওয়া হয়। সবাই মিলে একসাথে যখন পিৎজা খাই তখন দেখি পিৎজার টেস্ট আরো বেশি ভালো হয়। পিৎজা খাবো আর সাথে কোল্ড ড্রিঙ্কস খাবো না তা কি হয় বলেন? আর যেহেতু আমি একটু কোল্ড ড্রিঙ্কস বেশি পছন্দ করি তাই আমি পিৎজা খেতে খেতেই কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছিলাম। পিৎজা হাটের যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে তাদের ডেকোরেশন। তাদের এই ডেকোরেশনটা এত জোস লাগে আমার কাছে, সেখানে গিয়ে ছবি কিংবা ভিডিও করার জন্য একদম পারফেক্ট একটা প্লেস। আর এই ছোট্ট অ্যাকুরিয়াম জারটা যে কি ভালো লেগেছে, এই মাছগুলা দেখো কি করছে। পিৎজা হাটে গেলে আমি অবশ্যই চেষ্টা করি তাদের ডেকোরেশনের কিছু ভিডিও নেওয়ার জন্য। আর হ্যাঁ, আমি কিন্তু পিৎজা হাটে গেলে ছবি তুলতে একদমই ভুল করি না। তোমরা অবশ্যই আমার পেজে পিৎজা হাটের ছবি দেখেছো। তো বলো তোমাদের কার কার পিৎজা হাট ভালো লাগে, তোমরা কে কে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তাদের পিৎজার টেস্টটা কেমন লাগে সেটাও কিন্তু জানাবা। এই রেস্টুরেন্টটা কিন্তু খুব বেশি বড় পরিসরে করা না, তারপরও তাদের ডেকোরেশন সবকিছু মিলে এত জোস লাগে। তো অনেক তো বক বক করে ফেলেছি আসলে তাদের ডেকোরেশন নিয়ে। এবার চলো পিৎজা হাটে গিয়ে পিৎজাটাও খেয়ে আসি, কি বলো সবাই? তো আজ এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বা